রাত বাজে ৩টা, আর এই ৩টার সময় শীতের মধ্যে এরকম গরম গরম ভাত ভাজা কাম ফ্রাইড রাইস যদি রান্না করা হয় আর সেটা ঘাপুস ঘুপুস করে খেতে, সাথে হরর মুভি বা নাটক দেখে, তাহলে কেমন যে একটা ফিল হয় এটা কাউকে বলে বোঝানো সম্ভব না। রাত ৩টার সময় আমার এত ক্ষুধা লাগছে যে আমি ফ্রিজ থেকে শপিং করে নিয়ে আসছি। দেখেন যারা ছিল ফ্রিজের সবজি, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ পাতা, ধনে পাতা, গাজর, টমেটো, কাঁচামরিচ, এভরিথিং নিয়ে আসছি। কারণ আমি জানি আমি ক্ষুধা লাগছে, আমি খাবো, যেহেতু সীমান্ত আমাকে হেল্প করবেই, তাই আমি সীমান্তকে কিছু চপ করতে দিলাম আর নিজে কিছু কাটাকাটি শুরু করলাম। আমি গাজর ছিলছি, গাজরগুলো একটু হালকা পাতলা পিস করছি, নিজেও চাবাইছি। আর সীমান্ত মনে হয় বাঁধাকপি কাটছে আর গাজরগুলো কুচি কুচি করছে। সীমান্ত খুব ভালো রান্না জানে, এটা অনেকেই হয়তো জানে, আবার যারা জানে না তাদের জন্য বলি, আমি তাকে দিয়ে জোর করে করাই না। বিয়ের আগে থেকে সে, ছোটবেলা থেকে সে অনেক ভালো রান্না পারে, আমার চেয়ে বেশি ভালো পারে। না, মানুষ তো বলবে যে আপনি জামাইদের রান্না করাচ্ছেন, নিজে কিছু করতেছেন না, এইটা তো তখন বলবে, আমাকে এক্সপ্লেন করতে হবে তখন। এরপর আমি টমেটো একটু কাটাকাটি করছি, পেঁয়াজ এনে দিছি, আর দেখেন ও কি সুন্দর করে চুপচুপ করতেছে। কিন্তু পেঁয়াজ কাটতে কাটতে বেচারা কাইন্দা দিছে, আমি আপনাদের দেখাই, দেখেন একদম কানতেছে সে। পেঁয়াজ কাইটা একটা পেঁয়াজে কিন্তু কাটছে, বেশি না, মাত্র একটা পেঁয়াজ কাইটা সে কানতেছে। যাই হোক, এরপরে মনে হলো আচ্ছা যেহেতু সবজি দিচ্ছে, এত প্রকার সবজি আছে ভাতের সাথে, তাহলে একটা ডিম দিই। আর সাথে তখন সীমান্ত বলো তাহলে ডিমের সাথে এক কাজ করো, ফ্রিজের মধ্যে নাগেটস আছে, নাগেটস নিয়ে আসো। চিকেন পপকর্ন ছিল, ও আচ্ছা ঠিক আছে, ওকে। তো ফার্স্ট টাইম ভাবছি যে আমরা একটু টিপটামি করি, একটা মাত্র ডিম দেই, একটা ডিম দিয়ে ইয়া করি, মানে সয়া সস দিয়ে বিট করে একটা ডিম ফার্স্টে ভাজছি। তারপর সীমান্তর কাছে মনে হয়েছে যে না, একটা ডিম কম হয়ে যাবে, কোনোভাবেই এখন একটা ডিম খাওয়া যাবে না, আমার এখন নাগেটস মানে পপকর্নও নিতে হবে, চিকেন পপকর্ন, সাথে আরেকটা ডিমও অ্যাড করতে হবে। আমি ওকে বলছিলাম সীমান্ত বেশি হয়ে যাবে, এত পরিমাণ সবজি আমরা নিছি মনের খুশিতে, বেশি হয়ে যাবে, বাট কে শুনে কার কথা। তো সীমান্ত ওটা সরিষা তেল, সয়াবিন তেল দিয়ে ভাজা ভাজা করতেছে। আর এটা হচ্ছে নাগেটস না পপকর্নটাকে ছোট ছোট পিস করে নিছি। আর ওই চুলায় আমি একটুখানি দেখেন গাজর, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, এভরিথিং দিয়ে ভাজা ভাজা করতেছি। কিন্তু আমি একটু গরম ভয় পাই, সবাই ভয় পাই, এটা নর্মাল। কিন্তু আমার অবস্থা দেখে আপনারা ভাবতেছেন যে এরকম করে কেন, বাট সরি, তেল ছিটতেছিল প্রচন্ড পরিমাণে, এই জন্য আর কি। এরপর সীমান্ত আর আমাকে সেখানে দাঁড়াতেই দেয় না, সে বলছে তুমি যা মন চায় তাই করো, ঘোরাঘুরি করো, এখন আমি রান্না করবো। এরপর সে গোলমরিচের গুঁড়া দিছে, সে লবণ দিছে, আর কি কিছু দিছো, সয়া সস একটু, আর কিছু না। হ্যাঁ, হ্যাঁ, বাট হলুদ মরিচ দেওয়া ছাড়া তো আমাদের কি সুন্দর কালার আসছে, যে সয়া সস দিয়েছে, যে এই জন্য। ওই যে সীমান্ত মানে বললাম আপনাকে একটু কিটামি করতে আসলাম একটা ডিম দিয়ে দুজনে, কিন্তু সীমান্ত বললো না, দুইটাই লাগবে, দুইটাই। এর আগে একটা ভিডিওতে আমি বলছিলাম মাস শেষে আমার কিছু নাই বাসায়, খালি ডিম আছে, তাই ডিম দিয়ে খালি আজকে খাচ্ছি আমার রামেনটা। এই জন্য মানুষ যে আমার ধুইয়া কি পরিমাণ পচাইছে, যে আপনার মতো বড় লোক মানুষ হেন না, ভাই মাসের শেষ, বাজার শেষ হতেই পারে, এটা বলাতে কোনো মহাবত অশুদ্ধ হয় নাই। আমার বাসায় আজকে সসেজ নাই, ড্রেসিং সল্ট নেই, মাসের শেষ হতেই পারে, এটা নর্মাল, এটা খুবই নর্মাল, এটা বলাতে লজ্জার কিছু নাই। এখানে গাজর, পেঁয়াজ পাতা, মটরশুঁটি ছিল একটু ফ্রিজে, সেটা, পরে ডিম, সবকিছু একসাথে ভাজা ভাজা করতেছি। আর এখানে আমি নাচতেছি, কারণ সীমান্ত আমাকে কিছু করতে দিবে না, আমি যদি চাইও তাও সে করতে দিবে না, কারণ সে ভালো পারে আমার চেয়ে। হ্যাঁ, আমি খারাপ পারি তার মানে এই না, এটা বলো একটু মানুষকে, তার মানে কি না, জাস্ট যাও প্লিজ, আমার সাথে কথা বলবো না তুমি আর। এরপর সে ভাতটাকে নিয়ে তেল দিয়ে ভাজা ভাজা করছে, ওটা আমি আলাদা বুঝছি। থ্যাংক ইউ, আমার সাথে কথা বলবো না তুমি আজকে। এরপর ভাতটা ভাজা ভাজা করছে, তার মধ্যে এই যে দেখেন তেলটাতে একটু ভাতটা ভাজা, তার কাছে মনে হচ্ছে ভাতটা ফ্রিজে ছিল, ঠান্ডা ছিল, আমি যদি একটু ফার্স্টে ভাজা ভাজা করি তাহলে একটু খাইতে ভালো লাগবে। এরপর ভাত ভাজার মধ্যে সে আবার অ্যাড করে দিয়েছে সবজিগুলো। খেতে কেমন হয়েছে সেটা আমি আরেকটু পরে বলবো, বাট আমার একটু পছন্দের একটা জিনিস হচ্ছে টেস্টিং সল্ট, এটা মিসিং ছিল। এখন অনেকেই বলবেন এটা খাবারের জন্য ভালো না, একটু চিনি অ্যাড করে দিলে খুব একটা প্রবলেম হয় না আমার ধারণা, বাট ওইটার টেস্টটা ছাড়া আমার সবকিছুই খালি খালি পাইনছে লাগে। বাট কালারটা যা হয়েছে দেখেন, সবুজ আছে, মানে অরেঞ্জ আছে, টমেটো আছে, লাল অরেঞ্জ কালারের গাজর আছে, আবার বাঁধাকপি আছে, মানে সবকিছু মিলে। হ্যাঁ, খাবারটা একটু বেশি হয়ে গেছিল, আমরা দুজন খেয়ে শেষ করতে পারিনি, সকালের জন্য আবার রেখে দিছি, ওটা সকালে আবার খেয়ে ফেলছি, সমস্যা নেই। কিন্তু যা হয়েছিল খাইতে ভাই, এই যে শীত, তখন বাজে রাত 4টা, তখন আমি মোশাররফ করিমের মনে হয় নতুন একটা নাটক আসে পেটকাটা মদিনেশ্বর, ওটা হচ্ছে চরকিতে, ওটা দেখতেছিলাম, ভূতের নাটকটা দেখবো, তখন আমি এটা রান্না করে নিয়ে বসছি। আচ্ছা আমি করে নিই, সীমান্ত করছে ওকে ফাইন, আমি তো পারি না রান্না, আমার রান্না তো মজাই হয় না, এটাই তো, তাই না, ঠিক আছে, এটাই। বাট একদম ধোয়া উঠা গরম, এটাই বলছো তুমি এটাই বলছো, না এটাই।
আমি পুরো মুখ পুরায় পুরায় খাচ্ছিলাম। আর মোশাররফ করিমের ভাগ্য ভালো নাটকটা দেখতেছিলাম কালকে, ভালোই লাগছে। চরকিটা আপনারা চাইলে দেখতে পারেন, পেট কাটা মদিনুর সাথে, তাই না শান্ত? আমি এর আগে এপিসোডে দেখে ফেলছি। আর মোশাররফ করিমের নাটক তো টপ নচ অল টাইম। ভাই কেমনে পসিবল এত প্রত্যেকটা চরিত্রে এত সুন্দর করে তার ও যে হাসিটা দেয়, উফ আল্লাহ।